যে সমস্ত ডিলিটেড ভোটারগণ ডিএম অফিসে আবেদন করেছিলেন বা ট্রাইব্যুনাল আপিল করেছিলেন, সেই সমস্ত ডিলিটেড ভোটারগণ তাদের অনলাইনে স্ট্যাটাস চেক করে এবং অনেক ক্ষেত্রে অনেক ডিলিটেড ভোটারের স্ট্যাটাস পেন্ডিং দেখায় এবং অনেক ভোটারগণের স্ট্যাটাস এক্সক্লুডেড দেখায়। তো মনে রাখবেন, যাদের স্ট্যাটাস এক্সক্লুডেড দেখাচ্ছে অর্থাৎ আপনাকে ট্রাইব্যুনাল থেকে আবার ডিলিট করে দেওয়া হয়েছে বা ডিএম অফিস থেকে আপনাকে আবার ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই এক্সক্লুডেড হয়ে গেলে আপনারা সময় অপচয় না করে বা বাড়িতে না বসে থেকে আপনারা আপনাদের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য হাইকোর্টে মামলা দায়ের করুন। কেননা ট্রাইব্যুনাল থেকে ডিলিট হয়ে যাওয়ার অর্থই এখন বর্তমান সরকারের কাছে আপনি ডি ভোটার হিসেবে চিহ্নিত হয়ে যাবে। এটা আলাদা বিষয় কি একজন ভোটারকে ডি ভোটার চিহ্নিতকরণ করার জন্য আইনি প্রসেস আরো রয়েছে, কিন্তু বর্তমান সরকারের চিন্তাধারাকে সামনে রেখে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে ট্রাইব্যুনাল থেকে ডিলিট হয়ে যাওয়ার অর্থই আপনি সরকারি নজরে ডি ভোটার হিসেবে চিহ্নিতকরণ হয়ে যেতে পারেন, যার ফলস্বরূপ আপনি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যেতে পারে বা অন্যান্য সুযোগ সুবিধা আপনার বাতিল করে দেওয়া হতে পারে। এই কারণে আপনাদের কাছে অনুরোধ, যাদের স্ট্যাটাস এক্সক্লুডেড দেখাচ্ছে তারা অনতিবিলম্বে হাইকোর্টে মামলা দায়ের করুন, নচেত ভবিষ্যৎ আপনাদের বিপদ আসতে পারে।